সাবধান প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কবর জিয়ারতের সময় এই 5টি ভুল কখনোই করবেন না। যদি করেন মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে, মৃত ব্যক্তির আত্মা বদদুয়া দিবে, মৃত ব্যক্তির কবরে জাহান্নামের আযাব হবে। এই জন্য সাবধান। আজকে অনেক মানুষ না জানার কারণে এই 5টি ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে, যার কারণে মৃত ব্যক্তির কবরে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন যাইতেছে, জাহান্নামের আগুন অনেকে ভুলে পাঠাইয়া দিতেছে। এই জন্য ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আজকে আপনার মা দুনিয়াতে নাই, আজকে আপনার বাবা দুনিয়াতে নাই, আজকে আপনার আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক সময় আপনিও দুনিয়ায় থাকবেন না। আজকে যে এই 5টা ভুলের কোনো না কোনো একটি ভুল করে আপনার মায়ের কবরে, বাবার কবরে, আপনজনের কবরে জাহান্নামের আগুন, আযাব, গুনাহ পাঠাইতেছেন, এক সময় আপনিও দুনিয়ায় থাকবেন না। আপনার কবরেও আপনার সন্তানেরা, আপনার আপনজনেরা গুনাহ পাঠাবে, জাহান্নামের আগুন আর আযাব পাঠাবে। কারণ বলা হয়ে থাকে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আর যেটা আপনি করবেন দেখবেন এর ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিব, এটা হলো কবর জিয়ারত করার সঠিক নিয়ম। আজকে অনেকেই জানে না মহিলারা কিভাবে কবর জিয়ারত করবে, পুরুষেরা কিভাবে কবর জিয়ারত করবে, এমনি ভাবে উযু ছাড়া কবর জিয়ারত করা যাবে কিনা। এমনি ভাবে আরেকটি প্রশ্ন হলো কোন দিকে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে হবে। আরেকটি প্রশ্ন হলো জুতা পায়ে কবর জিয়ারত করা যাবে কিনা। এমনি ভাবে কিভাবে কবরবাসীকে সালাম দিতে হবে এবং কোন আমল করতে হবে, কোন দোয়া পড়তে হবে, কিভাবে পড়তে হবে। যারা তেমন আমল জানে না, দোয়া দুরূদ জানে না, তারা কিভাবে কবর জিয়ারত করবে, কবর জিয়ারতের সম্পূর্ণ নিয়ম কানুন A to Z সব সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন। কারণ আজকে অনেক মানুষ না জানার কারণে এই 5টি ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে। আর এই 5টি ভুলের কোনো না কোনো একটি ভুল করার কারণে ওই লোকটা তার মৃত মা দুনিয়াতে নাই, অনেকের মা দুনিয়াতে নাই, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত আছে। অনেকের বাবা দুনিয়াতে নাই, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে শায়িত আছে। অনেকের আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর এই 5টি ভুলের কোনো না কোনো একটি ভুল করে মৃত আপনজনের কবরের মধ্যে জাহান্নামের আযাব অনেকে পাঠাইয়া দিতেছে। এই জন্য আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে এই ভুলগুলো হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এক সময় আমরা দুনিয়াতে থাকবো না, এক সময় আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমাদের সামনে আজরাইল হাজির হবে। আজরাইল আমাদের রূহটা কন্দন করে ফেলবে। আমরা মরা লাশ হয়ে যাব। কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া 3.5 সাদা কাফনের কাফন পরাইয়া জানাজা পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে রাখা হবে। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। আমরা মারা যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মরণটা কখন আসবে কেউ জানে না। আজকে হয়তো আমি বয়ান করতেছি, আমি মারা যাইতে পারি, মরা লাশ হয়ে যাইতে পারি। আপনি বয়ান শুনতেছেন, আজকে দিনে হয়তো আপনি মারা যাইতে পারেন, আবার আপনি রাতে হয়তো মারা যাইতে পারেন। কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, জোরের সময় আর জিন্দা আসতে পারে নাই, মরা লাশটা এসেছে। কত মানুষ রাতের বেলা ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে নাই।
একেবারে মরা লাশটা তার ফজরের পরে বের হয়েছে। এই জন্য আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। এই জন্য বয়ানটা ভালো করে শুনেন এবং এই ভুলগুলো আপনারা শুধরায় নেন এবং কবর জিয়ারতের সঠিক নিয়মটা জানেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনজনেরা মিলে যখন আমাদেরকে কবরস্থ করবে, কবরে রেখে চলে আসবে, আজকে যদি দুনিয়াতে এই ভুলগুলো করে থাকি তাহলে দেখবেন ওই সময় আমাদের আপনজনেরা ওই ভুলগুলো করবে, যার কারণে কবরের মধ্যে আযাব যাইবে। ওই সময় অনেকে আফসোস করবে, কান্না করবে, বলবে হায় হায় কেমন সন্তান রেখে আসলাম, কেমন আপনজন রেখে আসলাম, কেমন আত্মীয় স্বজন রেখে আসলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুনে আপনারা নিজেরা শুধরে নেবেন এবং আপনাদের সন্তানদেরকে আপনজনদেরকেও এই ভুলগুলো করতে নিষেধ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আমার নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষের সব ধরনের আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, রোজা রাখতে পারে না। মানুষ মারা যাওয়ার পরে আমার নবী বলেন সব নেক আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। তবে আমার নবী বলেন, উম্মতেরা রে, এমন তিনটা আমল আছে, এই তিনটা আমল যদি মানুষ দুনিয়ার জীবনে করে যাইতে পারে তাহলে তো ওই আমলগুলো বন্ধ হয় না। এই আমলগুলো করার কারণে হাজার হাজার নামাজের সওয়াব, লক্ষ লক্ষ কোটি কোটি নামাজের সওয়াব, এমনিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেক প্রত্যেক দিন যাইতে থাকে। অনেক কোরআন খতমের সওয়াব যাইতে থাকে, অনেক ধরনের জিকির আজকারের সওয়াব কবরের মধ্যে ওই লোকটা শুয়া শুয়া পাইতে থাকবে, যদি তিনটা আমল করতে পারে। আমার নবী বলেন তিনটা আমল করতে পারলে। এই জন্য আমরা যখন মরালাশ হয়ে কবরের মধ্যে চলে যাব, এই তিনটা আমল যদি দুনিয়াত করি আমাদের কবরে অনেক সওয়াব যাবে। ওই সময় অনেকে আল্লাহকে ডাকদা বলবে, ওগো মালিক, আমি তো মারা গেছি, নামাজও পড়ি না, এত হাজার হাজার নামাজের সওয়াব, লক্ষ লক্ষ নামাজের সওয়াব কোথায় থেকে আসে? আল্লাহকে অনেকে ডাকদা বলবে, মালিক, আমি মারা গেছি, কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত দুনিয়ার জীবনেও পারতাম না, কোনো সময় কোরআন খতমও দিতে পারি নাই। এত কোরআন খতমের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব কোথায় থেকে আসে? এত নেক কোথায় থেকে আসে? এত জিকির আজকারের নেক কোথায় থেকে আসে? আল্লাহ ডাকদা বলবে, বান্দা, তুমি দুনিয়ার জীবনে এমন তিনটা কাজ করেছো যার কারণে তোমার কবরের মধ্যে সওয়াব আর সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি কবরে শুয়া শুয়া সওয়াব, এত সওয়াব পাইবেন, অবাক হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুনিয়ার এই জীবনে আপনারা তিনটা কাজ করবেন। এক নাম্বার কাজ হলো, আমার নবী বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়ার কাজে অংশগ্রহণ করবেন, সদকা জারিয়া করবেন। যদিও আপনি মরে কবরে যাইবেন, আপনার আমল কোনোদিন মরবে না, কোনোদিন মরবে না। সদকা জারিয়া কি জিনিস? সদকা জারিয়ার অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হলো মসজিদের মধ্যে দান করা সদকা জারিয়া, এমনি ভাবে মাদ্রাসার মধ্যে দান করা সদকা জারিয়া, এমনি ভাবে আপনি যদি জনকল্যাণমূলক এমন কাজ করেন যেটা দিয়ে মানুষ দীর্ঘদিন উপকৃত হতে থাকে, যতদিন মানুষ উপকৃত হবে ততদিন সদকা জারিয়ার সওয়াব পাবেন। তবে সদকা জারিয়ার সবচেয়ে উত্তম পন্থাটা হলো মসজিদ এবং মাদ্রাসায় দান করা। প্রিয় ভাইয়েরা, মনে করেন আপনি একটা মাদ্রাসার মধ্যে আপনি 500 টাকা, 100 টাকা, 50 টাকা সামর্থ্য অনুযায়ী দান করলেন। আপনি যে এই মাদ্রাসায় 100 টাকা দান করলেন, এই মাদ্রাসা যতদিন থাকবে, মাদ্রাসার যতদিন যত ধরনের আমল হবে
সবগুলো আমলের সওয়াব আপনার কবরে অবশ্যই অবশ্যই যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার হলো সদকা জারিয়া, 2 নাম্বার কাজ হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়। মনে করেন আপনি ইসলামের ভালো কিছু শিখলেন, শিখার পরে অন্য কাউকে বলে দিলেন অথবা শিখাইলেন, তাহলে এটাও সদকা জারিয়া। যেমন মনে করেন আপনি ইসলামিক একটা ভিডিও আপনার ফেসবুক ওয়ালের মধ্যে শেয়ার দিয়েছেন, এখন আপনার এই ইসলামিক ভিডিওটা যত মানুষ দেখবে, আপনি যদি মারাও যান আর যদি এই ভিডিওটা দেখে যদি কেউ নেক আমল শিখে, নেক আমল করে হেদায়েতের পথে চলে আসে, আপনার কবরের মধ্যে এর সওয়াব অবশ্যই অবশ্যই যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, নেককার সন্তান যে নাকি মা বাবার জন্য দোয়া করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নেককার সন্তান যদি আপনি বানাইতে চান, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, নামাজের শিক্ষা দিবেন, ইসলামের শিক্ষা দিবেন। তবে আমি বলি না আপনার সন্তানকে স্কুল ভার্সিটিতে পড়াবেন না, না, সকলের জন্য মাওলানা মুফতি হওয়া ফরজ নয়, বরং এগুলা হলো নফল। আর ইসলামের ফরজীয় শিক্ষাটা হলো ফরজ। আপনি যদি প্রথম 2-3 বছর আপনার সন্তানকে মাদ্রাসা নুরানি বিভাগে পড়ান, তাহলে আপনার সন্তানটা ফরজীয় শিক্ষা পেয়ে যাবে। সে কোরআন পড়তে পারবে, নামাজ সহিভাবে পড়তে পারবে, হালাল হারাম বেঁচে চলার মতো মোটামুটি তার ভিতরে একটা বুঝ চলে আসবে। এই শিক্ষাটা কমসে কম দেন, এরপর আপনার সন্তানকে স্কুলে ভার্সিটিতে যেখানে খুশি পড়ান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ভালো কিছু করান, সমস্যা নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন সে দোয়া করবে। আপনি যখন নেককার সন্তান দুনিয়ার জীবনে রেখে যাবেন, ওই সন্তানটা যখন আপনার জন্য দোয়া করবে, মনে রাখবেন যদি আপনার কবরে জাহান্নামের আযাব হয়, জাহান্নামের আগুনে যদি দাউ দাউ করে জ্বলতে থাকে, জাহান্নামের সাপগুলো যদি আপনাকে দংশন করতে থাকে, আযাব দিতে থাকে, মনে রাখবেন আপনার সন্তান 2টা হাত তুলেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহকে যদি বলে, মালিক আমার মা দুনিয়াতে আজকে নাই, যেই জনম দুঃখিনী মা আমার জন্য এত কষ্ট করেছে, আজকে আমার বাবা দুনিয়াতে নাই, যেই বাবা মাথার ঘাম পায়ে পাড়ায় আমাকে মানুষ বানাই, ও মালিক জানি না আমার মা বাবা কবরে কি আলোতে আছে, আজকে আমার মা বাবার কবরের মধ্যেই যদি কোনো আযাব থাকে, আযাব গুলাম বন্ধ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন, আমার মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেন, আমার মা বাবাকে জান্নাতের পোশাক পরাইয়া দেন, আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এইভাবে করে সন্তানেরা যখন দোয়া করবে, ওই দোয়ার বিনিময়ে আমার আল্লাহ অনেক মা বাবা, অনেক আপনজনের কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জীবনে থাকতে 3টা কাজ করেন। 1 নাম্বার সদকা জারিয়ার কাজ করেন। 2 নাম্বার আপনি মানুষকে ভালো কিছু শিক্ষা দেন। এই যে আপনি আজকে বয়ানটা শুনবেন, এই বয়ানটা পরিবারের লোকদেরকে শোনান, এটাও সদকা জারিয়ার কাজ হবে। পরিবারের লোকজন যদি হেদায়েতে আসে, আপনি কবরে গিয়েও সওয়াব পাইবেন। এমনি ভাবে আপনার সন্তানটাকে সুশিক্ষিত করেন, ভালো করেন, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা দেন, পাশাপাশি জেনারেল শিখান, সমস্যা নাই। প্রথমে 2-3 বছর মক্তবে পড়ান, নুরানিতে পড়ায়, এরপর আপনি জেনারেলে দিয়া দেন, সমস্যা হবে না, আপনার দায়িত্ব থেকে মুক্তি হবেন আপনি। এবার আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, আমি আপনাদেরকে প্রথমত বলে দিব কবর জিয়ারত করার সঠিক নিয়ম, কিভাবে কবর জিয়ারত গুলো করতে হবে। এরপর আপনাদেরকে আমি বলে দিব কবর জিয়ারত করার ক্ষেত্রে 5টি ভুলের কোনো একটি ভুল করবেন না। এই ভুলগুলোর কোনো একটি ভুল যদি করেন, আপনার এই ভুলের কারণে আপনার মায়ের কবরে, আপনার বাবার কবরে, আপনার আপনজনের কবরে জাহান্নামের আগুন চলে যাবে।
জাহান্নামের সাপ চলে যাবে, আপনার মাকে কামড় দিবে, আপনার বাবাকে কামড় দিবে, আপনার আপনজনকে দংশন করবে, এই জাহান্নামের আযাব আগুন চলে যাবে। এই জন্য সাবধান, এই 5টা ভুলের কোনো একটা ভুল কখনোই করবেন না। প্রথমে আমি আপনাদেরকে কবর জিয়ারতের নিয়ম বলবো, এরপর আপনাদেরকে এই 5টা ভুলগুলো বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই কবর জিয়ারত আমরা যখনই সময় পাবো তখনই করব। এই কবর জিয়ারত করলে আমাদের কি লাভ হবে ভালো করে মনে রাখবেন। আমার নবী বলেন, উম্মতেরা রে, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, আর যখন মরণের কথা স্মরণ করবা তখন গুনার কাছ থেকে বাঁচতে পারবা, তোমরা নামাজ পড়তে পারবা, ইবাদত বন্দেগী করে শান্তি পাইবা, মজা পাইবা। কারণ মনে হবে এই দুনিয়ার বাড়ি আমার আপন থাকবে না, দুনিয়ার গাড়ি আমার আপন থাকবে না। এই মাত্র আমরা যদি মারা যাই আমাদের বাড়িগুলো পণ হয়ে যাবে, আমাদের গাড়িগুলো পণ হয়ে যাবে, আমাদের ক্ষমতা পণ হয়ে যাবে, আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। এই মুহূর্তে আপনি মারা যান, দেখবেন আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দিবে। এই মুহূর্তে আপনি মারা যান, আপনার টাকা কেউ কবরে দিবে না, আপনার সব পণ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কবর জিয়ারত করলে মরণের কথা বেশি বেশি স্মরণ হবে। আর আমার নবী বলে, উম্মতেরা রে, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো, আর যত বেশি মরণের কথা স্মরণ হবে তত বেশি ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে, ইবাদত করতে ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে কবর জিয়ারতের কিছু প্রশ্ন উত্তর বলে দিব, তাহলে সঠিক নিয়মে কবর জিয়ারতগুলো করতে পারবেন। 1 নাম্বার প্রশ্ন হলো, উযু না থাকলে কবর জিয়ারত করা যাবে কিনা? ভালো করে শুনবেন, উযু না থাকলে কবর জিয়ারত করা যাবে কিনা। দেখেন, কবর জিয়ারতের জন্য উত্তম হলো উযু করা। উযু না থাকলে কবর জিয়ারত করতে পারবেন, সমস্যা নাই, তবে উযু থাকলে বেশি ভালো হয়। প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার প্রশ্ন হলো, কোন দিকে দাঁড়িয়ে আপনি কবর জিয়ারত করবেন? আপনি যে কোনো দিকে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারেন, সমস্যা নাই। তবে আপনি কবর জিয়ারতের পরে যখন আপনি 2 হাত তুলে মোনাজাত করবেন, এই মোনাজাতের সময় আপনি পশ্চিম দিকে ফিরে আপনি মোনাজাতরা করবেন, পশ্চিম দিকে ফিরে আপনি মোনাজাত করবেন। কারণ প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমার নবী বলেন, কোন বান্দা যখন 2 হাত তুলে আমার কাছে মোনাজাত করে, আমার আল্লাহ ওই হাতগুলাকে খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। অর্থাৎ আমার আল্লাহ ওই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন, সুবহানাল্লাহ। আর আপনি যখন দোয়া করবেন, আমার মালিক আল্লাহ বড় খুশি হয়ে যাবে। কারণ আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন দুনিয়ার মানুষের কাছে 1 বার 2 বার 3 বার কয়েকবার চাও, মানুষ বিরক্ত হয়ে যায়, মানুষ রাগ হয়ে যায়, আর আমার আল্লাহ তখনই খুশি হয় বান্দা যত চা। এই জন্য আপনি যত চাইবেন আমার আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আমার আল্লাহ খুশি হবে। এই জন্য হাত তুলে দোয়া করবেন। এই হাত তুলে মোনাজাতের সময় আপনি পশ্চিম দিকে ফিরে মোনাজাতটা করবেন। এবার কথা হলো, মহিলারা কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা? মহিলারা কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা? ভালো করে মনে রাখবেন, মহিলারা যদি কবর জিয়ারত করতে হয়, কবর জিয়ারতের জন্য 3টা শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো, কোনো পুরুষ থাকতে পারবে না, অথবা পুরুষ থাকলে ওই পুরুষ এমন পুরুষ, মাহরাম পুরুষ, যাদের সামনে পর্দা লাগে না, এমন পুরুষ থাকলে সমস্যা নেই। অর্থাৎ মহিলারা যদি কবর জিয়ারত করতে হয়, তাহলে পুরোপুরিভাবে পর্দা মেনটেন করে কবর জিয়ারত করতে হবে। আরেকটি শর্ত হলো যে খুশবু মহিলারা লাগাতে পারবে না। এমনিভাবে যে মহিলা কবর জিয়ারত করবে, তার জন্য 3 নাম্বার শর্তটা হলো, সে হাউমাউ করে চিৎকার করে কান্না করতে পারবে না। কান্না করবে, চোখে পানি আসবে, এমনি মোনাজাতে কান্না করবে। কিন্তু অনেক মহিলারা দেখা যায় হাউমাউ করে, বিলাপ করে, চিৎকার করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে, হাই রে আমার বাবা নাই, কারে বাবার, মানে নানানভাবে চিৎকার চেঁচামেচি কান্না করতে থাকে। না, এভাবে আপনি কান্না করতে পারবেন না, মহিলাদের জন্য নিষেধ এটা। এভাবে হলে কবরের কাছে গিয়ে আর কবর জিয়ারত করা মহিলারা করতে পারবে না। জুতা পা দিয়ে কবর জিয়ারত করা যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন,
যদি পায়ে নাপাকি না থাকে, জুতায় নাপাকি না থাকে, তাহলে কবর জিয়ারত জুতা পা দিয়ে করা যাবে। এমনি উত্তম হলো জুতা পা দিয়ে না দিয়ে কবর জিয়ারত করা, এটা হলো ভালো। কারণ যেহেতু আপনি একটা ভালো জায়গায় যাইতেছেন, জুতাটা খুলে যাওয়াটাই ভালো। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কবর জিয়ারতের শুরুতে আপনারা কবরবাসীকে সালাম দিবেন। এই কবরবাসীকে কিভাবে আপনারা সালাম দিবেন, আপনারা আমার থেকে একটু ভালো করে শুনে শিখে নেন। এই নিয়মে আপনারা সালামটা দিবেন। আপনারা একটু শুনেন, অনেকে আছে কবরবাসীকে কিভাবে সালাম দিতে হয় এটাও জানেন। আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর যারা এই দোয়াটা পারবেন না, তারা শুধু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা বললেও হয়ে যাবে। আর দোয়াটা পারলে আপনারা পুরো দোয়াটা পড়ে সালাম দিবেন। এখন কথা হলো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কবর জিয়ারত করার সময় আপনারা কোন সূরা পড়বেন, কোন দোয়া পড়বেন, কোন দুরূদ পড়বেন, কিভাবে পড়বেন। আর যারা সূরা কেরাত, দোয়া, দুরূদ তেমন জানেন না, তারা কি করবেন? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর জিয়ারত করার দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা আপনারা করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দোয়াটা একেবারে সহজ, আপনারা আমার সঙ্গে শিখে নেবেন। আমি সহজ করে আপনাদেরকে শিখিয়ে দিব, বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হলো আপনারা কবর জিয়ারতের সময় কোন কোন দোয়া পড়বেন, কোন কোন সূরা পড়বেন, কোন কোন আমল করবেন। প্রথমত আপনারা কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা পড়বেন। আপনারা এই সূরা ফাতিহাটা ভালো করে আমার থেকে শুনে নিন। আপনারা পারেন সূরা ফাতিহা, এরপরেও শুনবেন। কারণ আপনারা যদি শুনেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনাদেরকে নেকি দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করতে গেলে প্রথমে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটা প্রথম পড়বেন। এরপর আপনারা সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী বলেন, উম্মতেরা রে, যদি কেউ সূরা ইখলাস 3 বার পাঠ করে, আমার আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন সূরা ইখলাস আপনার মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, মৃত মা বাবার কথা স্মরণ করে, মৃত আপনজনের কথা স্মরণ করে সূরা ইখলাস পড়বেন। সকলের কবরের মধ্যেই সূরা ইখলাস 3 বার পড়বেন। সকলের কবরের মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব চলে যাইবে। সুবহানাল্লাহ। এরপর আপনারা পারলে সূরা তাকাসুর পড়বেন, পারলে আয়াতুল কুরসি পড়বেন, এবং যদি পারেন সূরা ইয়াসিন পড়বেন। তবে এগুলো যদি না পারেন, কমসে কম সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 3 বার আপনারা পড়বেন। পড়ার পরে দুরূদ পড়বেন। নামাজে যে দুরূদ পড়েন এটাও পড়তে পারেন। আবার সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা পড়তে পারেন। কারণ প্রিয় ভাইয়েরা, এই দুরূদটা আপনারা ছাড়বেন না। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, দুআ আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। ততক্ষণ পর্যন্ত দোয়া আরশে আজিম কাছে, আল্লাহর কাছে যায় না। ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে যায় না যতক্ষণ না তোমরা
নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পাঠ করলে আপনার দোয়া, আপনার মোনাজাত এগুলো আসমানে ঝুলন্ত থাকবে, লটকায় থাকবে, এগুলো আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যাবে না। এই জন্য দুরূদ পাঠ করবেন। এবার আসুন প্রিয় ভাইয়েরা, এগুলো করার পরে আপনারা আপনাদের মৃত মা বাবা আপনজনের জন্য দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন এটা আমি বলে দিব, তবে এটা বলার আগে আমি আপনাদেরকে এবং আরেকটা কথা বলে দিব, যারা দোয়া দুরূদে যেমন তেমন বেশি না পারলে আপনারা কি দোয়া পড়বেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে দোয়া শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য করার জন্য বলেছে, ওই দোয়া কিভাবে পড়বেন এটাও আপনাদেরকে বলে দিব, এটাও আপনারা শিখতে পারবেন সহজে। তবে আমি এগুলো বলার আগে আপনাদেরকে বলবো, আপনারা কবর জিয়ারতের সময় 5টি ভুল কখনোই করবেন না। কারণ এই ভুলগুলো করলে আপনার মার কবরে, আপনার বাবার কবরে, আপনার আপনজনের কবরের মধ্যে জাহান্নামের আগুন যাবে, জাহান্নামের সাপ যাবে, জাহান্নামের কঠিন আযাব হবে। এই জন্য এই 5টি ভুলের কোনো একটি ভুল করবেন না। এর মধ্যে 1 নাম্বার ভুল হলো, অনেক সময় দেখা যায় অনেক মহিলারা বেপর্দা হয়ে কবরের মধ্যে চলে যায়, কবর জিয়ারত করতে যায়। অনেক পুরুষেরা দেখে, আল্লাহর কসম করে বলি, আপনি যে বেপর্দা হয়ে কবরের মধ্যে গেলেন, আপনার বাবার কবরে, আপনার মার কবরে, আপনার আপনজনের কবরের মধ্যে জাহান্নামের আগুন চলে যাইতেছে। আপনার বাবার কবরে জাহান্নামের আগুন যাইতেছে। আপনি যে বেপর্দা হয়ে গেলেন, আপনি সওয়াব পাঠাইবেন তো পরের কথা, দোয়া তো পরের কথা, দোয়া তো কবুল হবেই না, কোনোদিন দোয়া কবুল হবে না, উল্টা গুনাহ যাবে। যদি আপনার বাবা জান্নাতেও থাকে, আপনার বাবাকে টাইনা জাহান্নামে নিবে, বলবে কেমন মেয়ে রেখে আসলি, কেমন আত্মীয় রেখে আসলি, তোর এই মেয়ে আজকে বেপর্দা হয়ে তোর জন্য দোয়া করতে আসছে। এই জন্য সাবধান, সতর্ক হন। এগুলো সন্তানদেরকে এখনই বলে যান, বেপর্দা হয়ে আমার কবরে তোমরা যাইবা না, পর্দা করে যেতে হবে। এই জন্য আমার নিজের চোখে দেখা অনেক কবরের মধ্যে মহিলারা বেপর্দা হয়ে যাইতেছে। আরে ভাই, বেপর্দা হয়ে যায় এই মহিলারা গুলা যাইতেছে, কবরের মধ্যে জাহান্নামের আযাব পাঠাইতেছে। এই ভুলটা করা যাবে না, পুরা পর্দার সাথে যেতে হবে। 2 নাম্বার ভুলটা হলো, অনেক মহিলারা, অনেক পুরুষরা অনেক সময় দেখা যায় মা বাবার কবর অথবা আপনজনের কবরে গিয়ে হাউমাউ করে, চিৎকার করে, চেঁচামেচি করে কান্না করতে থাকে। না না, চিৎকার করে কান্না করা যাবে না। হ্যাঁ, মুনাজাতের মধ্যে আপনি কান্না করতে পারবেন, তবে মহিলারা চেঁচামেচি চিৎকার করে কান্না করতে পারবেন না, কারণ মহিলাদের কণ্ঠেরও পর্দা রয়েছে। তবে হ্যাঁ, মুনাজাতে কান্না করবেন, চোখের পানি ছাড়বেন, ছেড়ে কানবেন, তবে হাউমাউ করে বিলাপ করবেন না, মহিলারা করবেন না। তবে পুরুষেরা একটু আওয়াজ হলেও সমস্যা নাই, চোখের পানি ছেড়ে কান্না করবেন। এবং 3 নাম্বার যে ভুলটা অনেকে করে থাকে, এটা হলো, অনেকে আছে কবরের উপরে মোমবাতি দেয়। অনেক কুলাঙ্গার সন্তান, এগুলো কুলাঙ্গার, কবরের উপর মোমবাতি দে। আরে বেটা, তুই যে কবরে মোমবাতি দিলি, শিরিক হয়ে গেছে। তোর বাবার কবরে সওয়াব যাবে না, গুনাহ যাবে। তুই মোমবাতি দিলে কে শয়তান, শিরিক হয়ে গেছে, শিরিক। 4 নাম্বার হলো, অনেকে আছে মৃত ব্যক্তির কবরের মধ্যে সেজদা করে। আল্লাহর কসম করে বলি, এই যে আপনি আপনার বাবার কবরে, মায়ের কবরে, পীর সাহেবের কবরে, এর কবরে, হের কবরে সেজদা দিতেছেন, এই লোকগুলা যদি আপনার আপনজন হয়ে থাকে, সওয়াব যাবে না, গুনাহ যাবে, কবরে আগুন যাবে। আর যদি বাবার কবরে দেন, মনে রাখবেন, আপনার বাবা যদি জান্নাতেও থাকে, ফেরেশতারা টাইনা আপনার বাবাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। কবরে জাহান্নামের আগুন শুরু হবে, আযাব শুরু হবে এই সেজদা দিলে, মোমবাতি ধরাইলে। এগুলো শিরিক। এই জন্য সাবধান, এই ভুল কাজগুলো করবেন না। আজকে আমার নিজের চোখের দেখা কবরে মোমবাতি দিয়ে অনেক মানুষ কবরে সেজদা পর্যন্ত দেয়। 5 নাম্বার ভুল হলো, অনেকে আছে কবরের উপর গরু ছাগল দিয়া রাখে। অনেক বড় কবরস্থান, বিশেষ করে গ্রাম এলাকাতে এটা বেশি হয়। আপনি এই যে কবরে গরু ছাগল দিলেন, আপনার মনে কি মরণের ভয় নাই? তবে হ্যাঁ, এই কবরের উপর গরু ছাগল দেওয়ার কারণে
কবরবাসীর আযাব হবে না। তবে আপনি যে গরু ছাগল দিলেন কাজটা বেশি ভালো করলেন না, এই জন্য কবরের উপর আপনি গরু ছাগল দিবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা বিশেষ করে যার মা নাই, যার বাবা নাই, আপনারা একটা দোয়া পড়বেন। আল্লাহ নিজে দোয়াটা শিক্ষা দিয়েছেন সূরাতু বানী ইসরাঈলের মধ্যে। দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইয়েরা, এরপর আপনারা বিশেষ করে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ পড়বেন কয়েকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন। পরে আপনারা আল্লাহর কাছে 2টা হাত তুলবেন। 2টা হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে বলবেন, ওগো মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ও মালিক, আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে আজকে নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমাকে দুনিয়া দেখাইছে, যেই মা আমার জন্য এত কষ্ট করেছে, আজকে আমার মা জননী দুনিয়াতে নাই, আজকে আমার বাবা দুনিয়াতে নাই। ও মালিক, আমার আপনজন দুনিয়া থেকে অনেকে চলে গেছে। আল্লাহ সকলের কবরে আজকের দোয়ার হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আল্লাহ সকলের কবরে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আল্লাহ সকলের কবরগুলোকে, ও মালিক, যদি কারো কবরে আযাব থাকে, আযাবগুলো বন্ধ করে দিয়ে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ আমার মা বাবা আপনজনকে জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহ আমার মা বাবা আপনজনের কবরগুলোকে জান্নাতের সঙ্গে কানেক্টেড করে দাও। আপনি আপনার বাসায় চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে আপনার মনের আশা বাসনাগুলো বলবেন। এরপর শেষে আপনি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এটা বলবেন।